বন্ধুরা এখন বাজে রাত্রির 9টা আর পেশেন্টের সঙ্গে বাড়ির মানুষগুলো একদম অসুস্থ হয়ে পড়ছে। সকাল থেকে বললো ব্লাড চালু হবে না, তো ব্লাডের রিকোয়েশন দেয়নি। আর এখন রাত্রি 9টার সময় এসে হঠাৎ বলছে বাড়ির লোককে ডাকো ব্লাড আনতে হবে। তো কীরকম সমস্যা বলো তো, একা মানুষ এমনি ছুটে পারছে না, তো একদম শরীর একদম খারাপ হয়ে গেছে। তো ও চলে গেছিলো ঘরে, আবারও ফোন করে এখন 9টার সময় এসে এখন আবার এই ব্লাড নিয়ে যাবে ব্লাড ব্যাংকে। আর ব্লাড পাওয়াটা খুবই মুশকিল হয়ে যাচ্ছে, মানে বিভিন্ন ব্লাড ব্যাংকে ঘোরার পরে ব্লাড আসছে, তো এই সমস্ত নানা রকম সমস্যায় দিন কাটছে। জানি না এই সমস্যা থেকে আদৌ মানে উঠবো কি। তো সবার কাছে এটাই রিকোয়েস্ট করবো যে একটু সবাই ভগবানের কাছে প্রে করো, যাতে এই সমস্যা হয়তো কাটিয়ে যদি উঠতে পারি আমরা। আর সবার সুস্বাস্থ্য কামনা করি। এখানে তো ভিডিও কিছু করতে পারছি না, মাঝে মধ্যে একটু আপডেট দেওয়ার চেষ্টা করব। এখনও আমার সঠিক মানে চিকিৎসাটা এখনও সঠিক কি হচ্ছে সেগুলো বুঝতে পারছি না, কারণ সমস্ত রিপোর্ট না আসলে কিছু বলা যাবে না। অনেক রিপোর্ট, এমআরআই, সিটি স্ক্যান, আরও ব্লাড পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি হাতে। তো সমস্ত রিপোর্ট হাতে আসার পরেই ডক্টররা সিদ্ধান্ত নেবেন যে কোন দিকে যাবে আর কি মানে হবে, মানে ওটি করতে হবে কি, মানে সার্জারি করতে হবে কি কী করতে হবে। তো অবশ্যই আমি জানানোর চেষ্টা করব। তো চলো ও আসুক, ও এসে এগুলো ব্লাড নিয়ে যাবে। আর আমি এখন রাত্রিতে একটু খাবো রুটি। তো রুটিটা দোকান থেকে এনে দিয়ে গেছে, এখানে বিচ্ছিরি খাবার দেয়, জানো যারা হসপিটালে থেকেছে। তো সেসব খাবার মানে কি বলবো, বাড়িতে থাকলে তো গরু ছাগলও খাবে না, এখানে মানুষকে খেতে হচ্ছে, অনেক ভালো ভদ্রলোককেও খেতে হচ্ছে, শুধু জীবনের দায়ে আর বেঁচে থাকার তাগিদে। তো চলো একটু খাওয়া দাওয়া করে নিই। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, একটু পাশে থেকো, কারণ আমি এখনও থাকবো কি সেটাই গ্যারান্টি নেই। কত দূর সমস্ত রিপোর্ট না আসলে বলা যাচ্ছে না যে আমার পজিশানটা কোথায়, আর জায়গাটা উপরে না নিচে, এখনও পর্যন্ত কিছুই বুঝতে পারছি না। তবু মুখে হাসিটা যতটুকু পারছি ধরে রাখার চেষ্টা করছি, কারণ এটুকুই এখন পাথেও আর বলতে পারো যে আগামী দিনগুলো চলার। তো চলো একটু খাওয়া দাওয়া করি। তো দেখো এখানে রুটি, দুটো রুটি বলেছিলাম যে দুটোই রুটি দিতে, তো দুটো রুটি। আর এখানে আছে একটু তড়কা, আর এখানে আছে একটু তড়কা। তো এখন এই রুটি তড়কাটাই আমি খাবো। আমার আমার মা তো পারবে না। তো বন্ধুরা, কালকে তো রাত্রিতে অনেক রাত্রিতেও ব্লাড পাইনি খুঁজে।
তো সকালে ব্লাড নিয়ে এসছে আর ব্লাড ব্যাংকে জমা করে এখন আমাকে আবার ডক্টরে নিয়ে গেছিলো ইউএসজির ঘরে। আর আমার ওটির ডেটও সিদ্ধান্ত মানে নেওয়া হয়ে গেছে, ওটি হবে এটাই সিদ্ধান্ত, ডিসিশন নেওয়া হয়ে গেছে, ডক্টরে জানিয়েছে। আর এখন আমরা ইউএসজির ঘরে গেছিলাম, একটু বাইরে বেরিয়েছি, ভাবলাম একটু কথা বলি তোমাদের সঙ্গে। আর এই যে ও নিয়ে গেছিলো কারণ গার্জেন লাগবে। তো জানি না এখনও পরিস্থিতি কোন দিকে কী হবে। সবাই একটু ভগবানকে ডাক দিন, একটু বাড়িতে নিয়ে যেতে পারে। কী অবস্থা, নিজেকে নিজে চিনতে পারছি না। কতদিন পরে ঘরের বাইরে বার হচ্ছি আর কিছু বুঝতেও পারছি না, চিনতেও পারছি না। চেনা তো দূরের কথা, এখন বেঁচে ফিরলে তো হয়, তাতে যেরকমই হোক না কেন একটু বেঁচে যদি বাড়ি ফিরতে পারি ভালো লাগতো। জানি না কী হবে, সবাই একটু প্রে করো। আর এই জায়গাটা খুব সুন্দর। আমরা আরজিকর হসপিটালে আছি। আসো। আমি আসছি, ঠিক আছে। হ্যাঁ, এটা কারেন্ট করতে হয় এবং সেটা ওয়ারেন্ট করতে হয়। হ্যাঁ, সেটা খুব যন্ত্রণাদায়ক হয়। হ্যাঁ, তোমার সেটা নেই, তাই তো।